হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, অলরেডি তোমাদের মডেল অ্যান্সার কি পাবলিশড হয়ে গেছে, ঠিক? এবার মডেল অ্যান্সার কি অনুযায়ী কিছু কিছু কোশ্চেনে সবার ডাউট হচ্ছে, বিশেষ করে লাইফ সায়েন্সে কিছু কোশ্চেন আর ফিজিক্যাল সায়েন্সের 3টে কোশ্চেন, আর একটা হ্রদের ছিল যে বৃহত্তম হ্রদ কোনটা, সেটা নিয়ে একটা কনফিউশন হচ্ছে। তো এই সময় কি হয়, ধরে নাও মডেল অ্যান্সার কি পাবলিশ আমি তোমাকে বলেছিলাম যে যখনই বোর্ড কি করবে মডেল অ্যান্সার কি পাবলিশ করে নেবে, তখন তোমরা কি করবে, তোমাদের যে রেসপেক্টিভ অ্যান্সারটা তোমরা করে এসছো সেই রেসপেক্টিভ অ্যান্সারটা তোমরা মডেল অ্যান্সার কিছু চেক করবা। যদি কোনো কোশ্চেনে তোমাদের মনে হয় যে না মডেল অ্যান্সার কি ভুল দেওয়া আছে, বা এই অ্যান্সারটা ছাড়াও অন্য কোনো অ্যান্সার হতে পারে ওই কোশ্চেনটা, কারণ ক্যাটাগরি 2 আছে এর মধ্যে, মানে একের বেশি উত্তর ঠিক হতে পারে। যদি তোমার এরকম মনে হয় তাহলে তুমি কি করবা, তোমার নিজস্ব অ্যাপ্লিকেশন তুমি প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে যাবা WBJEE-GNM-ANM এর, ওখানে গিয়ে তুমি কি করবে, তোমার অ্যাপ্লিকেশন আইডি ডেট অফ বার্থ দিয়ে তোমার সাইন ইন করবা, মানে লগ ইন করবা। এক কথায় লগ ইন করার পর ওখানে কি দেখতে পাবা যে লেফট সাইডে দেখতে পাবা যে ভিউ তোমার অ্যান্সার কি এন্ড চ্যালেঞ্জ, ওখানে ক্লিক করবা। ওখানে ক্লিক করার পর দুটো অপশন থাকবে যে জাস্ট ভিউ অ্যান্সার কি, তুমি কি শুধু অ্যান্সার কিটা দেখতে চাও নাকি অ্যান্সার কি দেখে আবার চ্যালেঞ্জ করতে চাও। তো তুমি প্রথমে অ্যান্সার কিটা ওখানে থেকে চেক করে নেবা তোমার সাথে। যদি মনে হলো যে না আমারটা ঠিক আর অ্যান্সার কি যেটা এসছে মডেল অ্যান্সার কি সেটা একটু ভুল দেওয়া আছে বা অন্য অ্যান্সার হতে পারে, তখন তুমি ওখানে চ্যালেঞ্জের অপশনটাতে চ্যালেঞ্জ করে বাকি ডাটাগুলো ফিল করে একটা কোশ্চেনের জন্য 500 টাকা কাটিয়ে, আবার বলছি একটা কোশ্চেনের জন্য, ধরো তুমি একটা কোশ্চেনের প্রবলেম বললে মানে তুমি একটা কোশ্চেনের জন্য 500 রুপিস কি করতে পারবা, তুমি ডিবেট করতে পারবা, মানে ডেবিট কার্ড দিয়ে বা ক্রেডিট কার্ড দিয়ে অথবা নেট ব্যাংকিং হোয়াট এভার যে গেটওয়ে আছে, পেমেন্ট গেটওয়ে, সেটা দিয়ে পেমেন্ট করে তুমি সেটাকে চ্যালেঞ্জ করতে পারবা। যদি সেটা ঠিক হয় তাহলে তুমি অবশ্যই নাম্বার পাবা। আর শুধুমাত্র তুমি না, যদি অন্য কেউ, যদি অন্যান্য স্টুডেন্টরাও সেই অ্যান্সারটাই করে আসে যেটা তুমি যেটার জন্য তুমি চ্যালেঞ্জ করেছো, আর সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে শুধু তুমি না, তারাও নাম্বার পাবে। ঠিক এই ক্ষেত্রে একজন চ্যালেঞ্জ করলে বাকিরা নাম্বার পেয়ে যাবে। আর যদি বোর্ড উইথড্র করে কোনো কোশ্চেন তাহলে সেক্ষেত্রে সবাই নাম্বার পাবে। এগুলো আমি অলরেডি বলেছিলাম। তো দেখো যে মডেল অ্যান্সার কি পাবলিশ হয়েছে, তারপরে যে হাওয়াটা চলছে সবার মধ্যে একটা হচ্ছে না যে এটা ঠিক না ওটা ঠিক, এটা ঠিক না ওটা ঠিক। ঠিক, তো আমি তোমাকে ফাইনালি বলছি অ্যাকর্ডিং টু মি, যেটা একদম ফাইনাল, যে এর বাইরে কোনো অ্যান্সার হবে না। অনেকে লাফাচ্ছে অনেক কিছু নিয়ে, দেখো তোমাকে যেটা সিম্পল আমি ইজি করে তোমাকে বুঝিয়ে বলে দিচ্ছি, তাহলে তুমি নিজে বুঝতে পেরে যাবা যে কোনটা অ্যান্সার হবে। তারপর তোমরা ডিসাইড করে নেবা যে তোমরা চ্যালেঞ্জ করবা বা করবা না। ঠিক, তো দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না। এই কোশ্চেনটাতে আমি দেখেছি, এই কোশ্চেনটাতে আমি কথা হয়েছে অনেকজনের সাথে, অনেকগুলো ইউটিউবারের সাথেও কথা হয়েছে, যে যেখানে তিনজন তিন রকম কি ডিফারেন্ট তাদের থিঙ্কিং বলছে। অ্যাকচুয়ালি সোজা কথা দেখো, হিমোগ্লোবিন যকৃতে কি হয়, হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না। যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না, মানে হিমোগ্লোবিন থেকে তৈরি হয় না। যদি আমি একটু ইজি করে বলি, হিমোগ্লোবিন মানে কি, হিমোগ্লোবিনের দুটো অংশ, হিমোগ্লোবিনের দুটো অংশ, একটাকে বলে হিম, একটাকে বলে গ্লোবিউলিন। হিমের মধ্যে কে থাকে, আয়রন থাকে, আর গ্লোবিউলিনের মধ্যে কে থাকে, প্রোটিন থাকে। আবার বলছি, হিমোগ্লোবিন দুটো অংশ নিয়ে তৈরি হয়, হিমোগ্লোবিন দুটো অংশ নিয়ে তৈরি হয়, একটা হিম একটা গ্লোবিউলিন। হিমের মধ্যে কে থাকে, আয়রন থাকে, গ্লোবিউলিনের মধ্যে প্রোটিনের চেইন থাকে। দুই ধরনের প্রোটিনের চেইন থাকে, আলফা চেইন থাকে আর বিটা চেইন থাকে। তাহলে গ্লোবিউলিনটা কি, এক ধরনের প্রোটিন যেটা আলফা চেইন এবং বিটা চেইন নিয়ে তৈরি হচ্ছে, আর হিম পার্টে কে থাকে, আয়রন থাকে স্যার। ঠিক, আচ্ছা এবার কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত কোন যৌগটি যকৃতের হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না। মানে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না বলেছে এখানে, হয় না। তাহলে হিমোগ্লোবিন থেকে তো হিম তো তৈরি হয়, প্রথমেই বললাম যে হিমোগ্লোবিনে হিম থাকে আর গ্লোবিউলিন থাকে, তাহলে হিম তো থাকে, তাহলে এটা অ্যান্সার হবে না, কারণ এখানে না জিজ্ঞেস করেছে। ঠিক, তারপরে দেখো বিলিরুবিন হিমোগ্লোবিন থেকেই তৈরি হয়। বিলুভার্ডিন এটাকে কি বলে, পিত্তরঞ্জক বলে। কি বলে, বিলিরুবিন এবং বিলুভার্ডিন দুটোকে একসাথে কি বলে, যকৃতের পিত্তরঞ্জক বলে। ঠিক, এই দুটো থেকে তৈরি হয়, হিমোগ্লোবিন থেকেই তৈরি হয়। তাহলে এই দুটো তৈরি হয় যেহেতু, তাহলে অ্যান্সার হবে না। এখানে বলেছে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না, অ্যান্সার কি হবে, লেসিথিন। অ্যান্সার কি হবে, লেসিথিন। হিম হবে না, আমি বারবার বলছি এটার অ্যান্সার, কারণ এখানে না বলেছে। হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না, আর হিমোগ্লোবিনে কে থাকে, হিম থাকে।
তার মানে কি অ্যান্সার হিম হবে না, অ্যান্সার কি হবে লেসিথিন। বোর্ডও কি বলেছে, বোর্ডও লেসিথিন মানে অপশন ডি দিয়েছে। তাহলে স্যার আপনি এটা কেন করালেন? আমি এটা করালাম এই কারণেই, কারণ অনেক জায়গায় অনেকের মধ্যে কনফিউশন, আমার কমেন্ট বক্সে তুমি চেক করবা লাস্ট ভিডিওতে অন্তত 3 থেকে 4 জন এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, স্যার এই অ্যান্সারটা একটু বলুন না। তার মানে এই কোশ্চেনটাতে ডাউট হচ্ছে অনেকের মধ্যে। আর আমি দেখলাম 2-1 ইউটিউবারের, সেখানেও তারা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যান্সার বলছে, যেটা ফাইনাল অ্যান্সার হবে কি লেসিথিন মানে অপশন ডি। তারপরে দেখো, কোন অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য যে প্রকার সংগ্রাম দেখা যায়। বলছে কোন একটা ফরেস্ট আছে, কোন একটা ফরেস্ট বা কোন একটা অরণ্য, সেখানে কি হচ্ছে তৃণভোজী, তৃণভোজী মানে কি যারা ঘাস পাতা খায়, ঠিক মানে যারা মানে কি গাছপালা খায় তাদেরকে কি বলে তৃণভোজী, ঠিক। তো তৃণভোজীর সংখ্যা যদি বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়। ঠিক একটা জিনিস দেখো, একটা জিনিস আগে আগে বুঝে নাও, একটা জিনিস দেখো, যদি কোথাও তৃণভোজী মানে কি স্যার গাছপালা ঘাস এগুলো যারা খায় যেসব প্রাণী, আচ্ছা তাদেরকে তৃণভোজী বলে। এক্সাম্পল কি হতে পারে স্যার ভাবুন তো, স্যার ফড়িংও হতে পারে, ফড়িংও হতে পারে, ফড়িং ঘাস খায়। স্যার গরুও হতে পারে, গরু ঘাস পাতা ছাগল খায়, গরু ঘাস পাতা খায়। স্যার ছাগলও হতে পারে, স্যার খরগোশও হতে পারে, হ্যাঁ খরগোশও ঘাস খায়। তার মানে স্যার একটা জিনিস ভেবে দেখো, যদি তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পেল, যদি তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পেল, কি বলেছে তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পেল, তাহলে সংগ্রামটা কিরকম হবে? তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি হলে কি হবে, একটাই প্রজাতির কি করবে, একটাই প্রজাতির কি করবে নিজেদের মধ্যে লড়াই করবে, ঠিক মানে সেম প্রজাতির ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানিজম নিজেদের মধ্যে লড়াই করবে, যেটাকে কি বলে অন্তঃপ্রজাতি। মানে একটাই প্রজাতির মধ্যে লড়াই করছে তাকে বলছে অন্তঃপ্রজাতি। আবার দুটো আলাদা প্রজাতি, যেমন ধরো না এরকম হতে পারে না যে একটা খরগোশ আর একটা ধরো তুমি ফড়িং লড়াই করছে, কারণ দুজনই তৃণভোজী। কথা বুঝতে পারছো আমি কি বলছি? যে এমনও তো হতে পারে যে ধরো না ছাগল আছে আর গরু আছে, হতেই পারে, ফরেস্টের মধ্যে ছাগল গরু থাকেই, আচ্ছা হতেই পারে। এবার ধরে নাও, এইবার ধরো ছাগলও কি খায়, ছাগলও তৃণভোজী, গরুও কি তৃণভোজী। এবার ছাগল আর গরুর মধ্যে তো কম্পিটিশন হতে পারে, মানে স্ট্রাগল হতে পারে, তাহলে কি দুটোই অ্যান্সার হতে পারে, একটা অন্ত মানে নিজেদের প্রজাতির মধ্যে, একটা আন্ত মানে কি ডিফারেন্ট প্রজাতির মধ্যে লড়াই। তাহলে অ্যান্সার এটা পার্টিকুলারলি হওয়া উচিত কি অপশন সি এ ও বি উভয়ে। কিন্তু বোর্ড থেকে অ্যান্সার দিয়েছে কি অন্তঃপ্রজাতি, বোর্ড থেকে অ্যান্সার দিয়েছে কি অন্তঃপ্রজাতি, ঠিক। এটাতে তোমরা চাইলে চ্যালেঞ্জ করতে পারো, কারণ এই অ্যান্সারটা এটা হবে অপশন সি এ এন্ড বি উভয়, ঠিক। এটার জন্য এটা হবে, ঠিক। নেক্সট দেখো, কোষ চক্রের কোনো চেক পয়েন্ট নয়। চেক পয়েন্ট মানে কি দুটো দশার মাঝখানে কোনো একটা চেক। ধরো তুমি একটা বর্ডার থেকে, ধরো তুমি ইন্ডিয়া থেকে নেপাল যাচ্ছ, আমি কথা মানে বলছি, তুমি ইন্ডিয়া থেকে নেপাল যাচ্ছ, ঠিক। তো নেপালে কি আছে, চেক পয়েন্ট আছে না, তোমার ভিসা তোমার পাসপোর্ট সবগুলো চেক করে দেখবে, ঠিক। তো চেক পয়েন্ট আছে, তো ঠিক তেমনই যে সে কোষ চক্রে যে দশা ছিল, আমি যদি একটু ড্র করি, যে এদিকে দেখো, ধরো এটা কোষ চক্র আমি বানালাম, এটা আমি কি বানালাম কোষ চক্র বানালাম। তো এই যে কোষ চক্রে যে দশা ছিল না, এরকম করে একটা G1, তারপরে কে থাকবে এস, তারপরে G2, তারপরে এম। তাহলে এই যে চারটে দশা, এই দশাগুলোর মধ্যে ধরো এখানে কোনো কাজ কমপ্লিট হলেই তারপরে G1 এ যাবে, G1 এ কোনো কাজ কমপ্লিট হলে এস এ আসবে, এস থেকে কোনো কাজ কমপ্লিট হলে G2 তে আসবে। তার মানে চেক পয়েন্ট দুটো দশার মাঝখানে থাকে, একটা দশায় থাকে না। আবার রিপিট করছি, যেমন বর্ডারের চেক পয়েন্ট দুটো দেশের মধ্যে থাকে, একটা দেশের চেক পয়েন্ট থাকে না, দুটো দেশের মাঝখানে চেক পয়েন্ট থাকে না, ঠিক তেমনি দুটো দশার মাঝখানে চেক পয়েন্ট থাকবে, যে একটা দশা কমপ্লিট হলো তারপরটাতে যাবে, এটাই চেক করবে যে আগেরটা কমপ্লিট হয়েছে কিনা। চেক পয়েন্টের কাজ কি ছিল, যে আগের দশার কাজগুলো ঠিকঠাক কমপ্লিট হয়েছে কিনা, এটাই তো চেক করা। তো তার মানে হচ্ছে কি দুটো দশার মাঝখানে চেক করবে, তাকে বলে চেক পয়েন্ট, ঠিক। এবার অপশন গুলো দেখো, নয় বলেছে, নয় মানে কোনটা চেক পয়েন্ট না, দেখো অপশন দেখো G1 এস, হ্যাঁ স্যার G1 থেকে এস যখন আসবে তখন একবার চেক হবে যে G1 এ সব কাজ হয়েছে কিনা, তারপরে এস ফেজ মানে সিনথেটিক ফেজ, যেখানে ডিএনএ এর কোয়ান্টিটি ডাবল হয়, তাহলে এটা তো স্যার একটা চেক পয়েন্ট, কিন্তু এখানে নয় জিজ্ঞেস করেছে, তাহলে এটা অ্যান্সার হবে না। G2M, হ্যাঁ স্যার G2 তে কমপ্লিট হলেই পরে এম এ যাবে, এটাও একটা চেক পয়েন্ট। আচ্ছা MG1 এ মানে কি মাইটোটিক ফেজ কমপ্লিট হবে, তারপরে G1 এ আবার নতুন সেল ঢুকবে, ঠিক। তার মানে কি এখানেও একটা চেক পয়েন্ট হবে, কারণ এম কমপ্লিট হলেই তো আবার G1 টা শুরু হবে, তাহলে এখানেও একটা চেক পয়েন্ট হবে। আর শুধুমাত্র অপশন দিতে দিয়েছে এস, সিনথেটিক ফেজ। আমি কি বললাম যে একটা দেশের চেক পয়েন্ট হয় না, দুটো দশার মাঝখানে চেক পয়েন্ট হয়। যদি এখানে বলতো এস থেকে G2 তাহলে আমি ঠিক ছিল অ্যান্সার, কিন্তু বলছে শুধু এস, শুধু এসটা একটা দশা, দুটো দশার মাঝখানে তো অবস্থা হলো না, তাহলে এটা চেক পয়েন্ট হবে না, তাহলে অ্যান্সার হবে কি অপশন ডি। কিন্তু স্যার বোর্ডে কি দিয়েছে, বোর্ডে দিয়েছে অপশন সি, বোর্ডে কি দিয়েছে স্যার
অপশন সি। তাহলে এখানে তোমরা চেক করতে পারো। তাহলে আমি বলতে চাইছি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে তোমরা দুটো কোশ্চেন এখন পর্যন্ত চেক করতে, মানে একটা চ্যালেঞ্জ করতে পারো, চেক বলছি চ্যালেঞ্জ করতে পারো, একটা কোশ্চেন টু অরণ্যের কোশ্চেনটা যেটা অপশন হবে কি এ বি উভয়, আর কোশ্চেন নাম্বার 3 যেখানে অ্যান্সার হবে কি ডি হবে অ্যান্সার, মানে শুধু এস, কিন্তু অ্যান্সার দিয়েছে কি M1G, ঠিক M1 থেকে জি, মানে মাইটোটিক ফেজ থেকে G1। এটাকে তোমরা চাইলে চ্যালেঞ্জ করতে পারো, ঠিক। নেক্সট দেখো, পুনর্জন্ম দেখা যায়, পুনর্জন্ম রিজেনারেশন, পুনর্জন্ম মানে কি স্যার? রিজেনারেশন দেখা যায় কার ক্ষেত্রে দেখা যায়? বোর্ড সব থেকে বেশি দেখা যায় প্ল্যানেরিয়ার মধ্যে। তাহলে অপশন ডি তো হবেই স্যার, অপশন ডি তো হবে। আর এটা ছিল কি ক্যাটাগরি 2 এর কোশ্চেন, এটা ছিল কি ক্যাটাগরি 2 এর কোশ্চেন। তাহলে পুনর্জন্ম সবার থেকে বেশি কাকে দেখা যায়? প্ল্যানেরিয়া, তাহলে প্ল্যানেরিয়া হবে স্যার। হাইড্রা থেকে হাইড্রাতে পুনর্জন্ম বা রিজেনারেশন দেখা যায়। হাইড্রাতেও কি দেখা যায় স্যার? পুনর্জন্ম বা রিজেনারেশন দেখা যায়। তাহলে হাইড্রা আর প্ল্যানেরিয়া এই দুটো অপশন কিন্তু বোর্ড থেকে দিয়েছে, যে যেহেতু এটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন, ঠিক, একটাও ঠিক হতে পারে, একের বেশিও ঠিক হতে পারে। তাহলে বোর্ড থেকে দুটো দিয়েছে, হাইড্রা এন্ড প্ল্যানেরিয়া। কিন্তু আমি তোমাকে বলছি অক্টোপাসও কি মেইনলি পুনর্জন্ম মানে রিজেনারেশন শো করে। তাহলে যদি আমি অ্যাকচুয়ালি ধরি তাহলে এটা অ্যান্সার হবে কি বি সি ডি। স্যার অ্যামিবা করে না? অ্যামিবা খন্ডি ভবন করে, কিন্তু কখনো কখনো করে, কখনো কখনো পুনর্জন্ম করে। আবার বলছি, যে অ্যামিবার জন্য জিজ্ঞেস করলে অ্যামিবা কি করে? খন্ডি ভবন করে, কিন্তু কখনো কখনো পুনর্জন্ম শো করে। কিন্তু আমি এখানে অ্যামিবাকে ধরছি না, আমি মেইনলি বোর্ড থেকে কাকে দিয়েছে? প্ল্যানেরিয়া আর হাইড্রা। কেউ যদি তিনটে করে এসো অক্টোপাস, হাইড্রা, প্ল্যানেরিয়া, সেটাও কিন্তু পারফেক্ট অ্যান্সার। তো যদি কেউ চাও আমি বলবো 90% তুমি এটাকে চ্যালেঞ্জ করতে পারো, ঠিক। নেক্সট দেখো এই কোশ্চেনটা, দেখো এই কোশ্চেন আবার বোর্ড ঠিক বলেছে যে কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 যেহেতু এটা ক্যাটাগরি 2 এ দিয়েছে, যেহেতু এটা ক্যাটাগরি 2 এ দিয়েছে, সবাই ভাবছে কি একটা বা একের বেশি অ্যান্সার ঠিক হবে। আমি তোমাকে বলছি, কোন কোশ্চেন ক্যাটাগরি 2 এ দিয়ে দিয়েছে তার মানে যে একটা অ্যান্সারই ঠিক হবে না এমন কোনো মানে নেই। ক্যাটাগরি 2 দিয়েছে মানে যে একের বেশি ঠিক হতে হবে এমন কোনো মানে নেই। আমি বলতে চাইছি একটা কোশ্চেন, যে একটা কথা, যে যদি কোনো কোশ্চেন ক্যাটাগরি 2 এ দিয়েছে তার মানে এটা না, তার মানে এটা না যে স্যার কি, যে ওর একটা অপশন ঠিক হবে না, ওর বেশি অপশন ঠিক হতে হবে এমনটা না। চাইলে একটা, যেমন এবার দেখো ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2 এর কোশ্চেন গুলো দেখো, ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2 এর কোশ্চেন গুলো দেখো, বেশিরভাগই একটা কোশ্চেন রাইট। ক্যাটাগরি 2 এ দিয়েছে যেখানে একটা বা একের বেশি ঠিক হতে পারে, নরমালি সবাই কি ভাবে যে একের বেশি ঠিক হবে মনে হয়, কিন্তু অ্যান্সার কি আছে অনেকগুলো ক্ষেত্রে একটা সিঙ্গেল অপশন অ্যান্সার। ঠিক, এমন এরকম হতে পারে যে ক্যাটাগরি 2 এর কোশ্চেনে সিঙ্গেল অপশন কারেক্ট, ঠিক। তো নেক্সট দেখো এই কোশ্চেনটা যেমন দিয়েছে, যে ওই যে অক্সিজেনেটেড ব্লাড যে অংশ হৃৎপিণ্ডে প্রবেশ করে তাকে কি বলে? তাকে বলে কি ধরো আমি তোমাকে ড্র করে দেখাচ্ছি, দেখো একটু দেখো, ধরো না এটা আমি একটা হার্ট ড্র করলাম, এটা আমি হার্টের 4টা চেম্বার ড্র করলাম। তো হার্টের 4টা চেম্বারের মধ্যে ধরুন এটাকে কি বললাম আমি? রাইট কি বললাম? আর্টারি, রাইট অ্যাওর্টা। এটাকে কি বললাম আমি? লেফট অ্যাওর্টা। এটাকে কি বলবো আমি? এটাকে আমি রাইট অ্যাওর্টা, লেফট অ্যাওর্টা, এটাকে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, ঠিক। আচ্ছা, তো এইখানে থাকে লাংস, আর লাংস থেকে ঢুকে কোথায়? লেফট কি লেফট অ্যাওর্টা। তার মানে হবে কি এটা বাম অলিন্দ। কি হবে? বাম অলিন্দ। কি হবে? বাম অলিন্দের মধ্যে ফুসফুস থেকে পালমোনারি ভেনের মাধ্যমে, মানে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেনের ব্লাড হয়ে, তাহলে অ্যান্সার হবে কি বাম অলিন্দ। তাহলে অপশন হবে কি অপশন সি। কি হবে? বাম অলিন্দ, ঠিক। আর বোর্ড থেকে কিন্তু এটাই অ্যান্সার দিয়েছে 5-এর সি, বাম অলিন্দ। এবার অনেকে অনেক কিছু করে এসছো, কিন্তু এটার সিঙ্গেল অ্যান্সার ঠিক হবে, সেটা হচ্ছে কি বাম অলিন্দ। ফলে এটাতে বোর্ড ঠিক, যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে সে ভুল। আবার বলছি, এটাতে অক্সিজেনেটেড ব্লাড হার্টে ঢুকে, কোথা থেকে? লাংস থেকে ঢুকে, কার মাধ্যমে ঢুকে? পালমোনারি ভেন বা পালমোনারি শিরা, যে কোথায় ঢুকে? বাম অলিন্দের মধ্যে ঢোকে। তো এটাতে সিঙ্গেল ক্যাটাগরি 2 এ থাকলেও সিঙ্গেল অ্যান্সারই কারেক্ট হবে, সিঙ্গেল অ্যান্সারই কারেক্ট হবে। এর থেকে বেশি যদি কেউ করতে চাও আমার মনে হয় না চ্যালেঞ্জ করা বেকার হবে, কারণ বাম অলিন্দে একটা সিঙ্গেল অ্যান্সারই ঠিক হবে। তারপরে দেখো হু অনুযায়ী মানুষের বয়স সন্ধির দশার বয়স কত? যদি এটা অ্যাকচুয়ালি যেটা বোর্ড বলেছে সেটাই হবে, যে 10 থেকে 19 বছর। কি 10 থেকে 19 বছর? এটা 10 থেকে 20 বছর হতেও পারতো, বাট অ্যাকর্ডিং টু হু যেটা মডিফাই করেছে, যেটা রিসেন্টলি মডিফাই করেছে, মানে ওদের চেঞ্জিং করেছে, সেখানে বলেছে যে বয়স সন্ধির দশা হচ্ছে কত? অ্যাডাল্টিক ফেজ দশা হচ্ছে 10 থেকে 19 ইয়ার, মানে অপশন বি। বোর্ডও সেই অ্যান্সারটাই দিয়েছে। তাহলে এই দুটো কোশ্চেনে চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই। চ্যালেঞ্জ করবা পরেরটাতে, যে ক্যাডমিয়ামের কোশ্চেনটাতে, যে ক্যাডমিয়াম যৌগ কোন রোগ বানায়, ঠিক। একটা বলেছে ত্বকে ক্যান্সার, একটা মস্তিষ্কে ক্যান্সার, একটা ফুসফুস ক্যান্সার, লিভার ক্যান্সার, ঠিক। তো বোর্ড থেকে বলেছে, এটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন, বোর্ড থেকে বলেছে যে ফুসফুস ক্যান্সার হবে। কি হবে? ফুসফুস ক্যান্সার। কিন্তু ক্যাডমিয়াম যৌগ লিভারেও ক্যান্সার বানায়,
ক্যালসিয়াম ক্যাডমিয়াম যে যৌগটা আছে না সেটা কি করে লিভারের মধ্যেও ক্যান্সার বানিয়ে দেয়। আবার বলছি ক্যাডমিয়াম যে যৌগটা আছে সেটা লিভারের মধ্যেও ক্যান্সার বানায়, কিন্তু বোর্ড থেকে শুধুমাত্র বলেছে ফুসফুসের ক্যান্সার, লিভারের কিন্তু অ্যান্সারে দেয়নি। তো তোমরা চাইলে এটাতে 70% চান্স এটা ঠিক হবে, তোমরা এটা কি করতে পারো, তোমরা এটা চ্যালেঞ্জ করতে পারো, কারণ এটা লিভার ক্যান্সারও হবে। তারপরে দেখো অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণের পদ্ধতিকে কি বলে? এখানে একটা অ্যান্সার দিয়েছে ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস, বোর্ড বলেছে এটাই ঠিক। অপশন বি তে ছিল মনে হয় ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস, না ফ্যাগোসাইটোসিসটাকে কি বলে খাদ্য গ্রহণ, পিনোসাইটোসিসটাকে কি বলে জল শোষণ। তার মানে যেটাই ফ্যাগোসাইটোসিস সেটাই খাদ্য গ্রহণ, যেটাই পিনোসাইটোসিস সেটা হচ্ছে জল শোষণ। তাহলে অপশন এ ও ঠিক হবে, বি ও ঠিক হবে, মানে অপশন সি মানে বোথ এ এন্ড বি। তাহলে এটা অ্যান্সার কি হবে বোথ এ এন্ড বি। বাট অপশনে পরীক্ষায় কোনটা মানে মডেল অ্যান্সার কি দেখিয়ে দিয়েছে একটা শুধুমাত্র ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস, ওখানে খাদ্য গ্রহণ বা জলের কোন শোষণকে দেয়নি, ওটা ভুল করেছে। ওটা তোমাদের চ্যালেঞ্জ করো, এটাতে তোমরা চ্যালেঞ্জ করো, তোমরা নাম্বার পাবে। ঠিক, অপশন সি হবে। আচ্ছা ইভি একটা ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন ছিল, যেটা কার একক, অ্যান্সার হবে কার্য। বোর্ড থেকে কার্যই দিয়েছে, অনেকে বলছে আয়নায়ন শক্তি হবে, হবে না। আমি বলছি ইভিটা কার হবে, কার্যই হবে। তাহলে এখানে তোমরা চ্যালেঞ্জ করবা না, ইভিতে চ্যালেঞ্জ করবা না, কারণ এটা কার্যই হবে। নেক্সট দেখো কি বলেছে, এটা যে রিডিউসিং পাওয়ার অফ হ্যালোজেন, বোর্ড থেকে বলেছে শুধুমাত্র অপশন এ। আরে বাবা অপশন এ আর অপশন সি তো সেম, অপশন এ আর অপশন সি খালি উল্টো করে দাও, অপশন এটাকে ঘুরিয়ে দাও, তাহলে তো অপশন সি হয়ে গেল। তাহলে অপশন এ যদি অ্যান্সার, তাহলে অপশন সি কেন অ্যান্সার হবে না? ঠিক, তার মানে এটা অপশন এ এবং অপশন সি হবে। যারা যারা এই কোশ্চেনে টাচ করেছো রিডিউসিং পাওয়ার ঠিক অফ হ্যালোজেন, ঠিক এই যে এটা যারা অপশন এ দিয়েছে দেখো ভালো করে কোশ্চেনটা, অপশন এ যেটা অপশন সি সেটা, তাহলে অপশন এ যদি হয় তাহলে অপশন সি কেন হবে না? অপশন সি খালি উল্টে দিয়েছে। ঠিক, তাহলে এটা দুটোরই অ্যান্সার ঠিক আছে, কিন্তু বলেছে ওটা একটা অ্যান্সার, মানে এটা যারা টাচ করেছে তারা প্রত্যেকে নাম্বার পাবা। ঠিক, আচ্ছা বৃহত্তম হ্রদ ওরা বলেছে বৈকাল হ্রদ, না বৃহত্তম হ্রদ কাকে বলে? ক্যাসপিয়ান সি কে বলে। কাকে বলে? ক্যাসপিয়ান সি কে বলে। ঠিক, ক্যাসপিয়ান সি, তাহলে এটা আনসার কি ক্যাসপিয়ান সি। আর সবটা যেটা আমি অবাক করার ব্যাপার লাগলো সেটা হচ্ছে আগুন নিভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? ও বোর্ড বলেছে নাইট্রোজেন গ্যাস। ঠিক, আগুন নিভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? বোর্ড বলেছে নাইট্রোজেন গ্যাস, যেটা একদম মানে আমি তো বুঝতেই পারলাম এটা কিভাবে দিয়েছে। আগুন নিভাতে শুধুমাত্র ইউজ হয়, এটা অনেকেই জানে, কার্বন ডাই অক্সাইড, এটা তো ভুল হওয়ার কোনো কথাই নাই। আগুন নেভাতে কোন গ্যাসকে ইউজ করা হয়? কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন গ্যাসকে ইউজ করা হয় না। আগুন অক্সিজেন দিলে কি হবে? আরো আগুন দাও দাও করে জ্বলতে শুরু করে দিবে। কার্বন ডাই অক্সাইড কি করে? আগুন নেভাতে সাহায্য করে। তা তোমরা চাইলে কোথায় 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 তোমরা কি করবা, চ্যালেঞ্জ করবা? একটাই যে অরণ্যের মধ্যে ওটা চ্যালেঞ্জ করতে পারো, ঠিক, চেক পয়েন্টের মধ্যে একটা নাম্বার পাবা, পুনর্জন্মের মধ্যে একটা করতে পারো, এই যে অক্সিডেন্টেড ব্লাড করবে না, হু করবে না, ক্যাডমিয়াম একটা করতে পারো, আর ইভি কার্য এটা করবে না, ওটা অ্যান্সার ওটাই হবে। বৈকাল হ্রদটা করো, ইজি করো, শিওর পাবা। ক্যাসপিয়ান সি উত্তর হবে, বৈকাল হ্রদ হবে না, বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান হবে। আগুন নেভাতে কি হয়? CO2। মানে এই তোমরা 7টা বা 8টা মার্কস, 7 to 8 মার্কস, 7 to 8 মার্কস তোমরা ইজিলি চ্যালেঞ্জ করলে এই কোশ্চেন গুলোতে পেয়ে যাবা। ঠিক, তোমরা অবশ্যই চ্যালেঞ্জের প্রক্রিয়াটা শুরু করো, তোমার অফিসিয়াল ওয়েবসাইটে যাও, ওখানে গিয়ে তোমাদের লগ ইন করো, লগ ইন করে ওখানে ভিউ অ্যান্সার আছে, ভিউ চ্যালেঞ্জ